ব্যর্থ হয়েছে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনা। কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ছেড়েছে দুই দেশের প্রতিনিধি দল, যার ফলে মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে সংঘাতের আশঙ্কা। এমন এক সংকটময় মুহূর্তে নতুন প্রস্তাব নিয়ে হাজির হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলাপকালে চলমান সংঘাত নিরসনে রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। মস্কো মনে করে উত্তেজনার পারদ কমাতে এবং আলোচনার টেবিলে বরফ গলাতে রাশিয়া একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের শান্তি মিশন ব্যর্থ হওয়া এবং রাশিয়ার এই নতুন প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক অচল অবস্থার সুযোগ নিয়ে রাশিয়া এখন নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। একদিকে পশ্চিমা বিশ্বের প্রচেষ্টা হোঁচট খাচ্ছে, অন্যদিকে রাশিয়া তার সামরিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে স্থায়ী স্থিতিশীলতা আনতে চাইছে। এখন দেখার বিষয়, তেহরান পুতিনের এই প্রস্তাবকে কতটা গুরুত্বের সাথে নেয় এবং রাশিয়ার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে পারে কিনা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।